আচ্ছা, এরকম করে যদি পাল্টা প্রশ্ন করি, ট্রানজিট দিয়ে কি পেলেন? বলা হয়েছিল না আমাদের ট্রানজিট দিলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, ওরা মাসুল দেবে, ট্রানজিট ফি দেবে। আমাদের দেশ সেই টাকায় সিঙ্গাপুর, ব্যাংকক এবং অন্যান্য উন্নত দেশের মতো হয়ে যাবে। বহুবার আমরা জানতে চেয়েছি এই পর্যন্ত ট্রানজিট থেকে আমাদের ইনকাম কত? জবাব নাই। বাজেটটা পুরো পড়ে দেখেন আমাদের সরকার কোন খাত থেকে কত ইনকাম করছে, তার মধ্যে ট্রানজিটের মাসুলের কথা নাই। চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কি কি যাবে, বিস্তারিত কিছু বলা হয়নি। কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে? মালগাড়ি যাবে, মালগাড়ির মধ্যে কি কি মাল থাকবে? তার মধ্যে শুধু পেঁয়াজ, রসুন, আদা, নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে, নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে? আমরা জানি না, জানতে চেয়েছি, কিন্তু তারা আমাদেরকে বলেননি এখন পর্যন্ত। এই যে একটা চুক্তি বলেন আর স্মারক বলেন, যেটাতে রেল করিডোর দেওয়া হলো, সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে 7টা দেশ রাজ্যের মধ্যে, তারা বিদ্রোহ করবে। কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের সিকিউরিটি আরও বেশি বিভ্রান্ত হবে, আরও বেশি কষ্টের মধ্যে পড়বে। এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না। আওয়ামী গুন্ডা দিয়ে চলে না, অতএব পুলিশকে পারলে লাঠিয়াল বানাচ্ছে। আর সেই জন্যই বেনজির একের পর এক সম্পত্তি দখল করেছে। হিন্দু মুসলমান মানে নাই। কোনো একটা মানুষ যদি টাকা চুরি করে ব্যাংকের মাধ্যমে সেটা বাইরে পাঠিয়ে দেয়, আপনি টের পান না। কিন্তু জমি দখল করে, স্থাপনা করে, সেইখানে রিসোর্ট বানায়, দেখেনি কেউ এতগুলো বছর ধরে। তখন চুপচাপ ছিলেন, এখন ভদ্রতা করেন, 410 ডিগ্রি করেন, সংসদের মধ্যে বক্তৃতা করেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করতে চাই, কোনো দুর্নীতি আমি সহ্য করবো না। তো এতদিন ধরে তো সহ্য করলেন, লালন পালন করেছেন, নাহলে আজিজ বেনজিররা এতদূর পর্যন্ত আসতে পারত? এরা নিজেদের গদি রক্ষা করবার জন্য একদিকে ভারতের কাছে দাসত্ব লিখে দেবে, পুলিশকে সব ধরনের দুর্নীতি করবার সুযোগ দেবে, আর্মিকে পারলে সে একদম চূড়ান্তভাবে দুর্নীতিবাজ বানাবার চেষ্টা করবে, ব্যুরোক্রেসিকে ব্যবহার করবে, সমস্ত দেশকে ধ্বংস করে দেওয়ার পরে নিজে ভদ্রলোক সাজবার জন্য চেষ্টা করবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এসবের মধ্যে নাই। আপনি তো ওর মধ্যেই বাস করেন, আপনি তো এই সরকারেরই প্রধান, এই দুর্নীতিবাজদেরই প্রধান। যে এত বড় বড় করে কথা বললেন, ওরা কি আওয়ামী লীগ করে? তা আওয়ামী লীগের যিনি হুইপ, তার পুত্রের নামে এত বড় অভিযোগ পত্রিকার পর্যন্ত লেখা হচ্ছে, তার কোনো জবাব আছে?